আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিষয় হলো ফিতরা। আজকে 27 রোজা শবে কদরের রজনী। আমরা ফিতরা দেব দেহের জাকাত, যাতে আমার দেহের জাকাতটা কাজে লাগে। এই জন্য আমরা ফিতরা দেব, বিধান আল্লাহর হুকুম। আর আমরা ইসলামের যে কোনো বিধান মানতে গেলে আগে দলিল দেখব, এর দলিল কি আছে। আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল থেকে যেটা পাও সেইটা তোমরা গ্রহণ করো। তাই আমরা যে জাকাতুল ফিতরা দিয়ে থাকি, রাসূল থেকে যা পেয়েছি, সেখানে কোনো অর্ধসা ফিতরা অথবা টাকা দিয়ে ফিতরার কোনো বিধান পাওয়া যায় না। ইসলাম মানতে হলে পরে বিধান অনুযায়ী মানতে হবে। দুই আলেম সম্পর্কে মন্তব্য দেখলাম যে এরা বলেছে টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা হয় না, তাদেরকে কাটাকাটি দিয়েছে। এনারা আলেম সমাজের মধ্যে গণ্য নয়, অথচ ওনারা সত্য কথা বলেছেন। আপনি যে তাদের সম্পর্কে বিষোদ্গার করলেন, আপনার দলিল আছে তো? টাকা দিয়ে ফিতরা দেওয়ার দলিল আছে? অর্ধসা ফিতরা দেওয়ার দলিল আছে? কোনো হাদিস নেই, হাদিসই নেই। হাদিস নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এসেছে, যেটা আল্লাহর ওহী। অন্য কোনো মানুষ বললে সেটা হাদিস হয় না, সে যেই হোক। তো সম্মানিত ইসলাম দরদি মুসলিম বন্ধুগণ, আমরা যদি আমাদের ফিতরাকে সঠিক বিধান দিতে যাই, তাহলে পরে এক সাই দিতে হবে। এখন যে ব্যাখ্যা বিশ্লেষণ এবং যে যুক্তিগুলো প্রেস করা হয়, মদিনার গমের দাম কম, ইরাকের গমের দাম বেশি, ডবল দাম, ওই হিসাব করে তো আর ফিতরা হিসাব দেওয়া হয় নাই। কারণ মদিনার গমের যে দাম, আবার মদিনার খেজুরের দাম বেশি। খেজুরও একসা দেওয়ার কথা বলা হয়েছে, কিশমিশে একসা, আবার গমও একসা, প্রধান খাদ্য একসা। বলে তোয়াম খাদ্য দিতে হবে। আপনি যে টাকা দেন, বিধানটা লাগবে না? ইসলাম চলবে বিধানে, যুক্তিতে নয়। তাই আমরা ফিতরা দেব একসা, যে কোনো খাদ্য। এক পোয়া খেজুরের দাম 2.5 কেজির বেশি গম হবে। এক পোয়া কিশমিশের দামে 2.5 কেজির বেশি গম হবে। যে কোনো চাউল বলেন, ধান বলেন, গম বলেন, যে কোনো জিনিস, ওই এক পোয়া কিশমিশ সে বেচলে পরে অনেক বেশি হবে, 2.5 কেজির বেশি হবে। কিন্তু এখানে তো দাম হিসাবে মদিনার লোকও দাম ধরে তারা ফিতরা দেয় না। তাহলে এক পোয়া কিশমিশ দিলে হয়ে যেত, এক পোয়া খেজুর দিলে হয়ে যেত। মদিনার খেজুরের দাম অনেক বেশি। তাই খাদ্য দিলে একসা, এখানে কোনো কারচুপি চলবে না। এইটি আল্লাহর বিধান। তাই আমরা ইসলাম বিধান মেনে যুক্তি খাটায় কোনো ইসলাম চলবে না। যেখানে আল্লাহর বিধান অটল, সেখানে সমস্ত দুনিয়ার মানুষের যুক্তি অচল। তাই আসুন, আমরা এই মাহে রমজানে সমস্ত জীবনের গুনাখাত আল্লাহ যাতে আমাদের মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দেন, আসুন অন্ততপক্ষে ফিতরা আমরা সঠিকভাবে আদায় করি। জাকাতে খাদ্য দ্রব্য, শাড়ি কাপড়, বিভিন্ন জিনিস আমরা দিয়ে থাকি। এখানে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে জিনিস দেওয়ার কোনো বিধানই দেওয়া হয় নাই। জাকাতে দিরহাম দিতে হবে, আর ফিতরায় তোয়াম খাদ্য দিতে হবে। এইটাই আরশ থেকে আসা সংবিধান। সেই আরশের সংবিধান, আল্লাহর সংবিধান মানার মধ্যেই রয়েছে আমাদের জীবনের কল্যাণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।